গুড মর্নিং মঞ্চ মাইলস ভিডিওতে আবার তোমাদের অনেক দিন পরে স্বাগত। আমরা যাচ্ছি এখন কলকাতা এয়ারপোর্টে। বাজে এখন 7:05। আমার অল টাইম পার্টনার এনাকে ছাড়া আমার গতি নেই। আমরা উঠে গেছি এখন ফ্লাইটে। এই বাইরেটা দেখা যাচ্ছে। ভিডিওটা খুব বেশি বড় না করায় তোমরা ডিটেলসগুলো আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, চাইলে ওখান থেকে চেক করে নিতে পারো। আর ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখো। আশা করি আমার এই ছোট্ট জার্নিটা তোমাদেরও ভালো লাগবে। 12:30টার সময় নেমে গেছি, এখন বাজে প্রায় 1:30টার কাছাকাছি। ওখান থেকে লাগেজ নিতে নিতে 1টা বেজে গেছে। তারপর বাসে উঠে আমরা একটা জায়গায় আসলাম যেখান থেকে ওলা উবেরের ট্যাক্সি বুক করা হচ্ছে। ভীষণ খিদে পেয়েছে, সেই 6:30টার সময় আমরা বেরিয়েছি। তারপরে জাস্ট কেক বিস্কুটের ওপর আমরা আছি। চলো পরে আবার দেখা হচ্ছে। ফ্রেশ হয়ে সেদিন দাগ্রুশের টেম্পল শনিবারওয়ারা ঘুরে পরের দিন পার্বতী হিল এবং আমাদের মেইন ডেস্টিনেশন সিংহগড় ফোর্টে বেরিয়ে গেছিলাম। পাথুরের রাস্তা, আওয়ার্স ফেভারিট, তাই না? আচ্ছা, ওই রাস্তাটা দিয়ে আমরা নিচ থেকে হেঁটে আসলাম বাস স্ট্যান্ড থেকে বাঁ দিকে হচ্ছে সব স্কুটি ফুটি রেখেছে, আর আমরা ডান দিকের রাস্তা ধরে এই উঠে আসলাম। আমরা শুরু করলাম জার্নি, এখন বাজে 3:15। দেখা যাক এটাতে উঠতে কতক্ষণ লাগে। আগেকার দিনে যখন রাস্তা ছিল না, তখন এখানে কি করে যাতায়াত করতো? এই রাস্তা দিয়ে ঘোড়া টোড়া যেত? ওরাও কি মিসাইল পাও খেত? আমি আবার পিছনের জন্মে যাচ্ছি, গিয়ে দেখেছিলাম খারাপ রাস্তা দেখেছি, বাট তাই বলে এইরকম? কোথায় পা ফেলবো বুঝতে পারছি না, চারিদিকে বন। ওই যে ফোর্ট, ওখানটায় উঠতে হবে, দেখে দেখে উঠতে হবে, না হলেই পড়ে যাব, নয়তো আঘাত লাগবে পায়ে। তোমাদের একটা জিনিস দেখায়, দুটো রাস্তা চলে এসছে, একটা পাথুরের রাস্তা, একটা শর্টকাট রাস্তা। কোনটা দিয়ে যাবি? এটা দিয়েছ। এই দেখিস পাটা ফসকে না যায়। আপাতত আমরা এইটুকুনি উঠেছি, ওইখান থেকে এতটা অবধি এখনো অনেকটা উঠতে হবে। ওরে বাবার, এই দিদি তো আজকে ছুটছে, আমি আজকে পিছিয়ে পড়ে গেছি। হাউস দ্য জোশ, মিটার তোর। যারা ট্রেক করো তারা এই জিনিসটা একটু মেনটেন করো। এত সুন্দর জায়গা, একটা ডাস্টবিন দিয়েছে সমস্ত আবর্জনা ফেলার জন্য। এদিক ওদিকে না ফেলে মেনটেন করো এইখানটায় ফেলার। তোমাদের কাছে রেখে দেবে, পরে গিয়ে অন্য জায়গায় যেখানে ডাস্টবিন থাকবে সেখানে ফেলবে। বসার জায়গা কিন্তু প্রচুর আছে। এর আগেও আমরা এসছি লোনাভলা, পুনের অনেক ফোর্টে এসছি, কিন্তু এরকম খাড়া চড়াই কম পেয়েছি। আর লোকজনও প্রচুর ছিল, এটাতে তো গুনে 2 কি 3টে লোক উঠছে। এরকম বসার জায়গা আছে, আর এরকম পুরো খাড়া চড়াই। ওঠার সময় একজন কাকুর সাথে আমাদের দেখা হয়ে গেছে। কাকু নামছে আর আমরা উঠছি। हम बंगाली हैं। हाँ, मैं मराठी हूँ ना। अच्छा, तो आपकी बंगाली मुझे थोड़ी बहुत समझ में आती है। अच्छा, আপনার বাড়ি কোথায়? हाँ। मतलब व्हाट इज योर एज? नहीं, आपका घर कहाँ है? मेरा बाड़ी, हाँ, बाड़ी में घर, बाड़ी माने घर। कोठा है। हाँ, हाँ। कोठा में मराठी में कोठे आहे। कोठा, अच्छा, कोठे।
सकते हैं। यूज टू हाँ। हो जाते हैं, हाँ यूज टू हो जाते मतलब वो है ना प्रिंसिपल कि यूज इट और लूज हाँ। इट, वैसी बात है कि इफ यू My कीप God. ऑन कमिंग यू विल बी एबल टू कम। মানে কাকু প্রত্যেক শুক্রবার সিংহগড় ফোর্টে আসে, हाँ। মানে ভাবতে পারছো এনার্জি। जब मैं 12 बरस का था तो मैंने हाँ। उनके साथ ट्रैकिंग करना शुरू अभी भी किया। वो कर रहे हैं। अभी नाउ आई एम 70 तो वो कितनी होगी, Hats off! वो कितनी होगी। ইন্সপিরেশন মানে আমরা এতক্ষণ হাঁপাচ্ছিলাম, বিশেষ করে আমি করে হাঁপাচ্ছিলাম, কিন্তু এনাকে দেখে আমার ডবল এনার্জি এসে গেছে। মানে ভাবো প্রত্যেক 71 শুক্রবার, হ্যাঁ 71, প্রত্যেক শুক্রবার উনি এই ফোর্টে উনিই বলছে যে প্রথম আসছো তোমরা, এটা কিন্তু বহুত ডিফিকাল্ট, এত খারাপ চড়াই ট্রেক করেন উনি। হ্যাটস অফ। আমাদেরকে অনেক মোটিভেটও করে গেলেন। হ্যাঁ আঙ্কেলজি বহুত ভালো। আর একটুখানি বাকি। হ্যাঁ ওরে বাবা রে। चलो चलते रहो। कोई रोक न पाए, चले चलो चले चलो, पानी बोतल के सहारे चले चलो। नेटवर्क नहीं, आवर्स फेवरेट, তাই না? খাইলা ওই মা, গলা পুরো শুকিয়ে গেছে। চলে এসেছি লাস্ট অবধি, ওই যে ফোর্টের মেন গেট। বলে রাখি এখানে স্কুটি নিয়েও আসা যাবে, ওই যে অতটা দূর অবধি স্কুটি নিয়ে আসা যাবে, আর এই হচ্ছে মেন গেট। আর আমরা সেই নিচ থেকে, এখানে দেখা যাচ্ছে না, নিচ থেকে ট্রেক করে করে হেঁটে আসলাম এতটা। हालत खराब हो गई यार। चलो फिर घूम के आते हैं। আমরা এইখানটায়, আর ফোর্টটা ঠিক এত বড়, বাপ রে। আস্তে ঘেমে গেছি, আর এখানে হালকা হালকা হাওয়া আছে, বেশ ঠান্ডা অনুভূতি লাগছে, তাই না বল? আর একটু মেঘলা মেঘলা করে এসছে এখানে, উপর থেকে নিচে খুব অস্পষ্ট দেখা যাচ্ছে, দেখাই যাচ্ছে না বলতে গেলে, না হলে উপর থেকে লেক দেখা যায়, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো মেঘলা হয়ে গেছে। দেখো যদি ক্লিয়ার আকাশ থাকতো তাহলে কত সুন্দর লাগতো। এই জিনিসটা কি, কেউ তোমরা জানলে আমাকে কমেন্ট করো। ও মাই গড, এটা কি জিনিস? এই যেখানে আমরা গেলাম সেটা ডেসক্রিপশন লেখা, সবাই যদি পড়তে ইচ্ছা হয় তাহলে এটা পজ করে দেখে নিও। ছোট ছোট পোকা গায়ের মধ্যে চলে আসছে, দারুণ লাগছে, দারুণ।
তো হয়ে গেল, সানসেট অবধি ওয়েট করতে পারবো না, কিন্তু সত্যি বলতে যেতেও ইচ্ছা করছে না, এত সুন্দর জায়গা আর একটা হালকা হাওয়া দিচ্ছে, ভীষণ সুন্দর। তোমরা ভিডিওতে বুঝতে পারছো না হয়তো, কিন্তু আমার সত্যিই যেতে ইচ্ছা করছে না। না চাইলেও যেমন অনেক কিছু করতে হয়, সেই রকম ইচ্ছে করছে না, বিশ্বাস করো। মানে বুঝতে পারছি কারণ এতটা কষ্ট করে উঠেছি সেই জন্য। এত সুন্দর জায়গা না, এর আগেও আমি ফোর্টে উঠেছি, এর আগেও এসেছি, এরকম না হলেও এরকম টাইপের, কিন্তু এরকম যেতে ইচ্ছে করেনি সেটা কখনো হয়নি। খুবই সুন্দর লাগছে, এত হালকা একটা হাওয়া আসছে, মনে হচ্ছে বসেই থাকি। এখানে তানাজির সমাধি আছে, চলো যাওয়া যাক, জুতো খুলে প্রবেশ করতে হবে। এটা হলো স্টার্টিং পয়েন্ট, তোমরা গাড়ি করেও আসতে পারবে, যে গাড়িগুলো তোমাদের এখানে ছেড়ে দেবে, একদম নর্মাল রাস্তা। আর যেটা ট্রেকিং করে আমরা আসলাম সেটা হচ্ছে পুরো ট্রেকিংয়ের রাস্তা। এটা গাড়ি, স্কুটি, বাইক যেটা নিয়ে তোমরা আসতে পারবে, সেটা এখানটায় পার্ক করে ওই রাস্তাটা দিয়ে যেতে হবে। আর এই সামনের ভিউটা ঠিক এরকম। আমরা এখন গাড়ি করেই যাব, কারণ অলরেডি এখন 6টা, 6:30 বেজে গেছে, 6:30 বেজে গেছে, তো আমাদের নামতে নামতে অনেক দেরি হয়ে যাবে, তাই জন্য আমরা এখন গাড়ি করেই যাওয়ার চেষ্টা করব। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখেছো তো? তাহলে কমেন্ট করে প্লিজ জানিও কেমন হয়েছে, আর যদি ভালো লাগে তাহলে লাইক করো, আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশের বেল আইকনটা মনে থাকবে তো? চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ভালো থেকো, টাটা।